ইংরেজিতে একটা প্রবাদ আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ইট মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ দ্রুত ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে দ্রুত উঠা, এই অভ্যাসটা থাকলে তাহলে সে স্বাস্থ্যবান, সম্পদশালী এবং প্রজ্ঞাবান সম্পন্ন হবে। এছাড়া আমাদের এদেশের সকল ধর্মমত অর্থাৎ সনাতন ধর্ম, সেখানেও সূর্যোদয়ের সময় কিছু স্রষ্টার উদ্দেশ্যে পূজা অর্চনার বিষয় আছে। আমাদের মুসলিম ধর্মের মধ্যেও একই রকম ব্যবস্থাপনা আছে, অর্থাৎ ফজরে উঠতে হবে। মুরব্বীরা বলেন, এদেশের যারা পুরাতন মুরব্বী আছেন, যারা দীর্ঘ আয়ু লাভ করেছেন, তারা বলেন যে যদি কেউ ফজরের পরে বা সূর্য উদয়ের পরে যদি না ঘুমায় তাহলে তার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। এমত অবস্থায় এই জাতি ক্রমান্বয়ে আস্তে আস্তে রাত জাগতে জাগতে দুর্বল হয়ে যাচ্ছে। প্রস্তাবনাটা এমন হতে পারে, আমি একটা প্রস্তাবনা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের দিনের কার্যক্রম যদি সকাল 7:30 বা 8টা থেকে শুরু করতে পারি এবং সকল কার্যক্রম আমরা যদি 4টা বা 5টার মধ্যে শেষ করতে পারি, মানে 8 ঘন্টা রেখে, অর্থাৎ এখন যেই ব্যস্ততা শুরু হয় মানে 10টা থেকে, সেই ব্যস্ততা যদি আমরা 7:30 বা 8টা থেকে শুরু করতে পারি, তাহলে আমরা পুরো জাতিগতভাবে একটা সুস্থ জাতি তৈরি করতে পারবো। পাশাপাশি আমাদের অভ্যাসগত কারণে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। সুস্থ জাতি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এবং মানে সূর্যের আলোকে, সূর্যের আলোক শক্তিকে বা সূর্যের শক্তিকে যদি আমরা যথোপযুক্তভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা মূলতভাবে প্রাকৃতিকভাবে মূলত সব দিক থেকে সেফ থাকবো। প্রস্তাবনাটা ভেবে দেখবেন। দেখুন, যদি এই ব্যাপারে আমরা সকলকে উৎসাহিত করতে পারি এবং জাতিগতভাবে জাগ্রত হতে পারি যে আমাদের সময়টা আরও 7:30 বা 8টা থেকে এনে 8টা থেকে 3টা বা 4টা পর্যন্ত করে আমরা সন্ধ্যার পরে ঘুমিয়ে যাব। সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া করে এশার নামাজের পর ঘুমিয়ে যাব। পুরা রাত নীরব শানশান সুন্দরভাবে 7-8 ঘন্টা ঘুমিয়ে আবার ফজর থেকে বা সূর্য উদয়ের আগের থেকে আমাদের কর্মজীবন শুরু করব। ভেবে দেখতে পারেন। কমেন্টে জানাবেন। বিষয়টা যদি ভালো লাগে তাহলে আমরা নিজেরা অভ্যাস করি এবং সবাইকে উৎসাহিত করি আমরা দ্রুত উঠার জন্য এবং দ্রুত ঘুমাইতে যাওয়ার জন্য। এইটা আমাদের জাতিগতভাবে জাতিকে শক্তিশালী করে তুলবে ইনশাআল্লাহ।